রাত্রে হিজলে আমার বাড়ি। হ্যাঁ, ঘটনা কি? আমি তোমার জানমান। এই আমার সাথে রাত কাটালে হিজলে ওই রাইতে মানুষের বাড়ি। আমি ইসলামী না তোমার জানমান। এই সব কথা বলতে পারলাম। আমার ঘরে বউ আছে না, আমি তোমার জানাইলাম কেমন? যা তুমি সেই কুয়াকাটা হোটেলে আমার সাথে কি করেছিল? তোমাকে যেন মারবো না। বাঁচাও, বাঁচাও। ছাড়ো আমার। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, আগামী কালকে ঈদ, আজকে তুমি বাড়িতে এসে টাকা পয়সা চাইতেছো, আজকে কিসের টাকা? তুমি কালকে ঈদের দিন আসবা, তুমি টাকা চাও, পয়সা চাও, ডলার চাও, যা চাও তোমাকে সব দিয়ে দেব। সবাই নতুন নতুন ড্রেস পরবে। তোমার কত সুন্দর পোশাক, এই যে তোমার কত সুন্দর পোশাক, তারপর তোমার শপিং করা লাগবে। আর আমরা দেখো ধ্যাত্রা খাতা খাই দিছি। তুমি তো কালকে নতুন কি যাবে বোঝো না। কয় টাকা? 5 টাকা দিলে হবে। আচ্ছা দেখো তো, ওদেরকে চেনো নাকি? চেনো? ওদেরকে চিনো? তোমার টাটা দাও, টাটা দাও বাবু। এই পেশে আসো, এখানে দাঁড়াও, ভদ্র মেয়ের মতো দাঁড়াও। তুমি কি মেয়ে না পুরুষ? আমি তোমার জানেমান। তুমি আমার জানেমান? হ্যাঁ, 10 টাকা 20 টাকা ভাঙতি নাই, 15টা টাকা দাও, 5 টাকা নাও। আচ্ছা দিচ্ছি। হ্যাঁ, মাত্র মাত্র 20 টাকায় কামাই করতে আমার পুটকি বান ছিঁড়ে গেছে। 10-20 হাজার তো দিতে হয় না। 10-20 হাজার মোর বাপের বছর মুইস হয়ে যায়নি। তুমি হোটেল বানিয়েছো 3000 টাকা, 1000 টাকা হবে না। আচ্ছা দাও, 20 টাকায় দিলাম, তারপর তুমি আমার বাড়িটা একটু ত্যাগ করো। আমার বউ যদি দেখে আমার এমন পেতান পেতাইবো, আমি এর ঘরে থাকতে পারবো না। তুমি এই টাকাটা নাও, নিয়ে তুমি একটু ভদ্র মেয়ের মতো চলে যাও। তুমি আমার জান, তুমি আমার সোনা। এটা বলবো না, আর কি যাও। এই এই বাঁচাও, কোন মুসিবতে বাঁচা, হিজড়ার হাতে আমি শেষ হয়ে গেলাম। আমার বউ দেখে ফেলাইবো।